আসসালামু আলাইকুম। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল ফিতর। এটি মুমিন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান পুরস্কারের দিন। কিন্তু এই আনন্দ যেন কেবল লোক দেখানো উৎসবে সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন হয় ইবাদত ও সুন্নাহর মিশেলে। আজকের ভিডিওতে আমরা জানব ঈদের দিন একজন মুমিনের করণীয় আমলগুলো কি কি, যা আমাদের আনন্দকে আরো বরকতময় করে তুলবে। চলুন শুরু করা যাক। ঈদের আনন্দ শুরু হয় মূলত চাঁদ রাত থেকেই। হাদিস অনুযায়ী ঈদের রাতের ইবাদত অত্যন্ত ফজিলতপূর্ণ। ঈদের রাত জাগ্রত থাকা, সম্ভব হলে এ রাতে নফল ইবাদত ও জিকির আসকারে মশগুল থাকা। ফজরের নামাজ, ঈদের দিনের প্রথম কাজ হলো জামাতের সাথে গুরুত্বের সাথে ফজরের নামাজ আদায় করা। মনে রাখবেন, ঈদের খুশিতে যেন ফরজ নামাজ ছুটে না যায়। ঈদের নামাজের প্রস্তুতির ক্ষেত্রে কিছু সুন্নাহ রয়েছে যা আমাদের মেনে চলা উচিত। পরিচ্ছন্নতা, খুব সকালে ঘুম থেকে উঠে মেসওয়াক করা এবং উত্তম রূপে গোসল করা সুন্নাহ। পোশাক, আপনার সংগ্রহে থাকা সাধ্যমতো সুন্দর ও পরিষ্কার পোশাক পরিধান করা। এটি নতুন হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সুগন্ধি, পুরুষের জন্য সুগন্ধি বা আতর ব্যবহার করা একটি চমৎকার সুন্নাহ। ঈদ উল ফিতরের নামাজের আগে কিছু খেয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। মিষ্টি মুখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। আপনিও খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে বের হতে পারেন। সদকাতুল ফিত্র, নামাজের আগেই ফিতরা আদায় করে দেয়া ওয়াজিব, যাতে গরিব অসহায় মানুষরাও আপনার সাথে ঈদের আনন্দে শামিল হতে পারে। নামাজে যাওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। তাকবীর পাঠ, ঘর থেকে বের হয়ে ঈদগাহে যাওয়া পর্যন্ত উচ্চ স্বরে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পথ পরিবর্তন, এক পথে ঈদগাহে যাওয়া এবং অন্য পথে ফিরে আসা সুন্নাহ। এর ফলে বেশি সংখ্যক মানুষের সাথে দেখা হওয়া ও সালাম বিনিময়ের সুযোগ হয়। ঈদের ময়দানে খুতবা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুতবা চলাকালীন কথা বলা বা অন্য কাজে লিপ্ত হওয়া উচিত নয়। মুসাফা ও শুভেচ্ছা বিনিময়, নামাজ শেষে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করুন। সাহাবায়ে কেরামরা একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন। আত্মীয়তার বন্ধন, ঈদের দিন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর খোঁজখবর নেওয়া এবং তাদের বাসায় যাওয়ার মাধ্যমে সামাজিক বন্ধন মজবুত হয়। পরিশেষে মনে রাখবেন, ঈদ মানে কেবল খাওয়া দাওয়া বা ঘুরে বেড়ানো নয়। ঈদ হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের দিন। আমাদের আনন্দ যেন কোনোভাবেই গুনাহের কাজে রূপ না নেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করি এই আমলগুলো আপনার ঈদকে আরও অর্থবহ করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।